হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? শামীমের রান্নাঘরে আবার একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। 1.5 কেজি সাইজের মাছ কেটে রান্না করছি। এই যে কেমন রান্না করছি তোমরা সবাই দেখো। প্রথমে আমি গ্যাসটা আগে থেকে জ্বেলে দিয়েছি, কড়াটা গরম করতে বসিয়েছি। গরম হয়ে গেছে। আমি এবার দেবো তেল। তেল গরম হয়ে গেছে। তেলটা ভালো করে গরম করে এই যে মাছের পিস দেখো। এবার আমি মাছগুলো ভাজবো। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছটা আমি তুলে নেব। তারপরে বাকি মাছটাও এইভাবে লাল করে ভেজে নেব। একবারে দিইনি, দুবারে আমি মাছ কটা ভেজে নিই। এই দেখো লেজাটা দেখো। এই দেখো মাথাগুলো, মাছের মাথার মুড়োগুলো দিয়েছি। মাছের মুড়োগুলো ভাজছি। ভাজা হলে তরকারিটা কিভাবে রান্না করছি তোমরা পুরো ভিডিওটা দেখো। মাছটা হয়ে গেছে, নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। ওই কড়াতেই কাতলা মাছের ঝোল বানানোর জন্য ওই কড়াতেই আমি তেল দেবো। ফোড়নে আমি পেঁয়াজ কুচো দেবো। কীভাবে মাছের ঝোল বানাচ্ছি দেখো তোমরা।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপর আলুগুলো দেবো। আলুগুলো দেওয়ার পর আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজার পর আমি এখন নুন দেবো। নুন দেবো। আদা রসুন বাটা একসাথে আছে দেবো। এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো একসাথে করা আছে, দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। মশলাটা যাতে লেগে না যায় তার জন্য একটু জল দেবো। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধ চলে যায়। আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, তাহলে মশলা কষা হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ফুটিয়ে আলু সেদ্ধ করে নেব। এবার মশলা কষানো হয়ে গেছে, এবার জল দেবো।